আসসালামু আলাইকুম। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2024-এর দ্বিতীয় পর্বে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2024 অংশগ্রহণ করার জন্য ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে যে গুরুত্বপূর্ণ কিছু নিয়মাবলী আছে সেখান থেকে আমি 8 থেকে পরবর্তী যে নিয়মাবলী আছে সেই কর্মীগুলো আমি ধারাবাহিকভাবে শেয়ার করছি। 8 নম্বরে হচ্ছে কোনো শিক্ষক, ব্যক্তি, কর্মকর্তা, কর্মচারী এবং প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে থাকলে পরবর্তীকালে 3 বছরের মধ্যে একই বিষয়ে পুনরায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে না। অর্থাৎ ব্যক্তি এবং প্রতিষ্ঠান যে 18 ক্যাটাগরির, এখানে যদি কেউ জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়ে থাকে তাহলে পরবর্তী 3 বছরে ওই ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবেন না। 9, উপজেলা পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাইয়ে যদি এক বা একাধিক ক্যাটাগরিতে মাত্রা অতিরিক্ত প্রতিযোগী বা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেক্ষেত্রে বাছাই কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বাছাই কার্যক্রম শুরুর পূর্বে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি হতে উপকমিটি গঠন করে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে বাছাই কার্যক্রম সম্পূর্ণ করা যাবে। অর্থাৎ অংশগ্রহণকারী যদি বেশি হয় সেই ক্ষেত্রে উপজেলা যে কমিটি আছে তারা উপকমিটি করে দিতে পারে এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনার জন্য, সেই এখতিয়ার এই কমিটির আছে। আর 10 নম্বরে হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে অংশগ্রহণের শিক্ষকগণ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক উপজেলা বা থানা ভিত্তিক নিয়োগ হিসাবে পিতামাতা অথবা স্বামীর স্থায়ী ঠিকানা যে উপজেলা বা থানায় যোগদান করেছেন সেই উপজেলা বা থানা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ পিতামাতা অথবা স্বামীর ঠিকানা যে উপজেলায় তিনি যোগদান করেছেন ওই উপজেলা থেকেই অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ পিতামাতার ঠিকানা বা স্বামীর ঠিকানা যে উপজেলায় ওই উপজেলা থেকে অংশগ্রহণ করতে পারবে। আন্তঃউপজেলা বা আন্তঃজেলা এবং আন্তঃবিভাগ বদলিকৃত শিক্ষকগণ শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকবে না বা সুযোগ পাবেন না। অর্থাৎ কোনো শিক্ষক অন্য উপজেলা বা অন্য জেলা বা বিভাগ থেকে বদলি হয়ে যে উপজেলায় এসেছেন সেই ক্ষেত্রে এই জাতীয় শিক্ষকগণ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। 11 নম্বর হচ্ছে বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা বা থানা, সিটি কর্পোরেশন, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে বাছাই কমিটি বলতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান নীতিমালাতে বর্ণিত কমিটিকে বোঝাবে। যে কোনো পর্যায়ে নির্বাচনী কমিটি কোনো বিচারককে শিশু প্রতিযোগিতা সমূহের অন্য কোনো পর্যায়ে বিচারক প্যানেলে অন্তর্ভুক্ত করা যাবে না। যে কোনো পর্যায়ে কমিটির কোনো সদস্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কমিটি হতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ আমি কমিটিতে থাকলে ওই কমিটির পক্ষে আমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো কমিটি থেকে আমাকে পদত্যাগ করে তারপরে অংশগ্রহণ করতে হবে। 12 নম্বর হচ্ছে কাপ শিশু এবং কাপ শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে কাপ স্কাউট সংগঠনের প্রতিনিধি থাকতে হবে। 13, বিদ্যালয়, ইউনিয়ন, উপজেলা, থানা, সিটি কর্পোরেশন, জেলা এবং বিভাগীয় পর্যায়ে যে কোনো কমিটি প্রয়োজন বোধে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যে কোনো ব্যক্তি, কর্মকর্তা, প্রতিষ্ঠান, সংগঠন এবং কমিটিতে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রয়োজনীয় সনদ এবং দলিল পত্রাদি সাক্ষাৎকারে নিতে পারবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী পর্যায়ে নির্বাচনী ছক ও আনুষঙ্গিক রেকর্ড পত্রাদি সহ অন্যান্য প্রমাণাদি যাচাই বাছাই করতে পারবে। এছাড়া প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে সরেজমিনে পরিদর্শন করতে পারে। এটি আপনারা আবার ভালোভাবে দেখে নেবেন। যিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তার শ্রেষ্ঠত্ব বা তার যে কৃতিত্ব আছে সেই বিষয়ে তিনি চাইলে তার পক্ষে প্রমাণাদি বা সার্টিফিকেট বা দলিলাদি তিনি এখানে দিতে পারবেন, বা যারা কমিটি থাকবে তারা চাইলে এগুলো দেখতে চাইতে পারে, অথবা
আসলেই মানে তিনি যে মূল্যায়ন ফর্মটি পূরণ করেছেন 100 মার্কসের সেই অনুযায়ী যথার্থ কিনা এটি সরেজমিনেও পরিদর্শন করে কমিটি দেখতে। এরপর হচ্ছে 14 নম্বর, উপজেলা বা থানা বা জেলা পর্যায়ে কমিটির কোনো সদস্য প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী হলে সংশ্লিষ্ট কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করে কমিটি হতে নাম প্রত্যাহার করে নিতে হবে। এটি আগেও বলা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এই পয়েন্ট হচ্ছে মূলত চাকরির মেয়াদ সংক্রান্ত, অর্থাৎ আপনি কখন আবেদন করতে পারবেন এই সংক্রান্ত। শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ কর্মচারী, শ্রেষ্ঠ পিটিআই ইনস্ট্রাক্টর, শ্রেষ্ঠ ইউআরসি বা টিআরসি ইনস্ট্রাক্টর, শ্রেষ্ঠ সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ উপজেলা বা থানা শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট ও শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পূর্ববর্তী বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক শিক্ষা বিভাগে কমপক্ষে 5 বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আমি যদি 2024 সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই, তাহলে 2023 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমার চাকরিতে মোট 5 বছর অথবা প্রাথমিক শিক্ষা বিভাগে চাকরিতে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলে কিন্তু এখানে আবেদন করার যোগ্যতা থাকবে না। যে কোনো ক্যাটাগরিতে যে পদের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সে পদে পূর্ববর্তী বছরের 31 ডিসেম্বর পর্যন্ত ন্যূনতম 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রাথমিক বিভাগে আমার চাকরির অভিজ্ঞতা যেমন কমপক্ষে 5 বছর থাকতে হবে, আর যেই ক্যাটাগরিতে আমি অংশগ্রহণ করতে চাই ওই ক্যাটাগরিতে ঠিক পূর্ববর্তী বছরে 31শে ডিসেম্বর পর্যন্ত আমার চাকরিতে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসকগণের ক্ষেত্রে মেয়াদকাল স্ব কর্মস্থলে ন্যূনতম 1 বছর পূর্ণ হতে হবে। 16 নির্বাচিত শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা আছে কিনা এ সংক্রান্ত তথ্য যাচাই করে দেখতে হবে। বিভাগীয় মামলা নেই এই মর্মে প্রার্থীকে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জেলা, বিভাগ বা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সময় সেটি জমা দিতে হবে। উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসকগণের বিরুদ্ধে বিভাগীয় মামলা নেই এই মর্মে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট থেকে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জেলা, বিভাগ বা জাতীয় পর্যায়ে নির্বাচনের সময় জমা দিতে হবে। সাময়িকভাবে বরখাস্তকৃত উপজেলা পরিষদ চেয়ারম্যানগণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। মূলত বিভিন্ন ধরনের বিভাগীয় মামলা সংক্রান্ত। 17 হচ্ছে শিক্ষার্থী, ব্যক্তি, প্রতিষ্ঠান, কমিটি কোনো ক্ষেত্রে যৌথ বিজয়ী ঘোষণা করা যাবে না। প্রতিযোগিতায় কোনো ক্ষেত্রে অভিন্ন নম্বর অবস্থান পরিলক্ষিত হলে স্বল্প পরিসরে পুনঃপ্রতিযোগিতা বা মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি নম্বর একই হয়ে যায় তাহলে আবার প্রতিযোগিতার মাধ্যমে এখানে শ্রেষ্ঠ প্রতিযোগী নির্বাচন করতে হবে বিভিন্ন পর্যায়ে কমিটির মাধ্যমে। 18 হচ্ছে প্রেষণপ্রাপ্ত কর্মকর্তা, যেটাকে আমরা ডেপুটেশন বলে থাকি, কর্মচারী এবং শিক্ষকগণ প্রেষণে অবস্থানকালীন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ কোনো একটি উপজেলায় একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার অথবা কোনো একটি বিদ্যালয়ে যদি কোনো শিক্ষক প্রেষণে থাকেন বা ডেপুটেশনে থাকেন তাহলে তিনি ওই প্রতিষ্ঠান বা দপ্তরের পক্ষে অংশগ্রহণ করতে পারবেন না। প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রেষণের সমাপনান্তে বিগত বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত স্বীয় পদে ন্যূনতম 1 বছরের চাকরিকাল পূর্ণ হতে হবে। ডেপুটেশনের পরে তিনি পরবর্তীতে যখন 1 বছর পূর্ণ হবে কেবল তখনই অংশগ্রহণ করতে পারবেন। আর 19 নম্বর হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষক এবং সরকারি কর্মকর্তা কর্মচারীগণ বরাদ্দ থাকার সাপেক্ষে নিজ নিজ কর্মস্থল হতে বিধি অনুযায়ী টিএডিএ প্রাপ্য হবেন ব্যক্তির ক্ষেত্রে এটি। আর শিশুদের ক্ষেত্রে কেবলমাত্র জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট খাত থেকে প্রকৃত যাতায়াত ভাতা এবং ঢাকায় অবস্থানকালীন আবাসন ও খাবার ব্যবস্থা করা হবে। এটা হচ্ছে
শিশুদের ক্ষেত্রে। আর পুরস্কারের অর্থ ব্যয়, ব্যক্তিগত পর্যায়ে অর্জিত পুরস্কারের অর্থ মেডেল পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী এবং ব্যক্তিদের নিজ সম্পদ হিসাবে গণ্য হবে, এটি রাষ্ট্রীয় সম্পদ হিসাবে গণ্য হবে না। প্রতিষ্ঠান ও কমিটির ক্ষেত্রে অর্জিত পুরস্কারের অর্থ ক্রেস্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ হিসাবে গণ্য হবে। পুরস্কারের অর্থ সংশ্লিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং পিটিআইয়ের ক্ষেত্রে সহকারী সুপারিনটেন্ডেন্ট, ইন্সট্রাক্টর এবং কর্মচারী গণের অংশগ্রহণের সম্মিলিত পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা যাবে। পুরস্কারের ক্রেস্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। আর চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ চলতি দায়িত্বপ্রাপ্ত পদের বিপরীতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সেক্ষেত্রে চলতি দায়িত্বপ্রাপ্ত পদে যোগদানের তারিখ হতে প্রতিযোগিতা অনুষ্ঠানের বছরের 31 ডিসেম্বর তারিখ এক বছর পূর্ণ হতে হবে। ইতিপূর্বে উল্লেখিত কোনো বিষয় অস্পষ্টতা পরিলক্ষিত হলে বা নীতিমালার কোনো অংশ বা অনুচ্ছেদ ব্যাখ্যার প্রয়োজন হলে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় স্পষ্টীকরণ ব্যাখ্যা প্রদান করবে। এটা কেবল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কোনো নীতিমালার কোনো অংশ নিয়ে যদি কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় বা স্পষ্টীকরণ, কেবল তারাই করবেন।